ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে শরীফাটা পড়েন এই আয়াতে শরীফা বাংলা মানে হয়ে যায় ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, আমার মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ পাক বলতে লাগলেন আমি শুধু নয় আমার মালাইকা ফেরেশতারাও আমার হাবিবের প্রতি দরুদ পড়েন। জোরে বলুন আল্লাহ পাক আমার জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ঈমানদার সম্প্রদায় মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। জোরে বলুন আদম নবীকে কিবলা করে तमाम ফেরেশতারা সিজদা দিয়েছিলেন। এটা একটা সাময়িক ব্যাপার, অল্প সময়ের জন্য, কিন্তু না না না, আমার আল্লাহ পাক আদম নবী থেকে আরো বেশি সম্মানিত করলেন तमाम নবীরা সহ तमाम ফেরেশতারা সহ খোদ আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পাঠ করে। সম্মান টাকার বেশি। আচ্ছা আপনি আমাকে বলুন তো দেখি, নামাজ কার হুকুম? একটু জোরে বলেন। রোজা কার? হজ কার? যাকাত কার? এগুলো কি আল্লাহ করেন? না, আল্লাহ এগুলো আল্লাহর হুকুম, বান্দাকে করতে হবে। কিন্তু আল্লাহ যেটা তার প্রিয় নবীর উপরে দরুদ পড়ে, এটা বিশাল একটা ব্যাপার নয়? আল্লাহ আমাকে দুইবার মক্কা শরীফে মদিনা শরীফে নিয়ে গেলেন। কোরআন শরীফে এই আয়াতে শরীফা আল্লাহ নবী রওজা মুবারক শরীফে এই আয়াতে শরীফা লেখা আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাকের নবী, আল্লাহ নবীর গম্বুজ মুবারক শরীফে সাথে সাথে আরো একটি আয়াত শরীফা আল্লাহ পাক আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াত শরীফা লেখা আছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আয়াত শরীফাটা ঠিক এমন ভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাজি বান্দারা, আমার নবীর কাছে যখন দাঁড়িয়ে যাবে খবরদার যেন আমার নবী জিন্দা আছে, আমার নবী সম্মুখে যেন বেয়াদবি উচ্চ আওয়াজে কথা না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আদম নবীকে তৈরি করলেন। আল্লাহ পাক তৈরি করবার পরে আদম নবীকে ডাকলেন আমার আদম রে, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, বলো এটা কি? আদম নবী বললেন আল্লাহ পাক সব শিখিয়ে দিলেন, সমস্ত কিছু শিখিয়ে দিলেন, কিন্তু না, আমার আল্লাহ পাক আমার নবীকে গোটা 30 পারা কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে। জোরে বলুন
নওজোয়ান ছেলেরা, যুবকেরা, ও আমাদের ঘরে মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, তলাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য ইলম হাসিল করা হলো ফরজ। কতটা ইলম আপনাকে জানতে হবে, আপনাকে বলা হয়নি আপনাকে যে হাফেজ হতেই হবে, আপনাকে যে আলেম হতেই হবে, আপনাকে যে কারি হতে হবে, আপনাকে যে মুহাদ্দিস হতেই হবে, আপনাকে এমন কিছু বলা হয়নি। ও আল্লাহ বান্দারে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এতটা পরিমাণ তোমাদের শিখতে হবে। কতটা পরিমাণ আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা পাক, কোনটা না পাক, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এতটুকু ইলম হাসিল করা ফরজ। বলুন, এই নামাজ যেমন ফরজ, ইলম হাসিল করাটা কথা বলেন। চাচার ৬২ বছর বয়স, চাচার মধ্যে সূরা ফাতিহাটা বলা দিই, চাচা বলতে আমি ফাতিহা সূরা জানি। আচ্ছা, কোরআন শরীফে ফাতিহা সূরা আছে? নাতি জিজ্ঞেস করতে, দাদু তুমি একটু আলহামদুলিল্লাহ সূরাটা বলো দিন। মা আমি জানি না। কইছে আমি জানি না। তাহলে তুমি একটা গান বলো দিন, আগে গা কি বলতে দিব্বু দাদু চালিয়ে দিল। আরে না পড়ে কাওরা থাকা যায়, বাগদি থাকা যায়, মুচি থাকা যায়, হিন্দু থাকা যায়, কিন্তু না পড়ে মুসলমান থাকা যায় না। আপনাকে পড়তেই হবে। শুনছেন? আচ্ছা, যারা কোরআন জানে না ওরা কি দিয়ে নামাজ পড়ে? ও কি সব কবিতা পড়ে নামাজ পড়ে? চাচার সময় হলো না, ৭২ বছরের জিন্দিগিতে চাচার অন্তত ৪টে সূরা অন্তত মুখস্থ হলো। একটা মানুষ নামাজ পড়তে গেলে মিনিমাম তার ৪টে সূরা মুখস্থ করতে হবে। শুনছেন? চাচা জানেন আর এই কোরআন মাফিক যদি কোরআন যদি আমি না যদি পড়ি, তা কোরআন মাফিক যদি জীবনটা আমি কি করে গড়ব, আমি কিভাবে জীবন গড়ব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান কুরআল কুরআনা ফাস্তাগফারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ হাবিব জানিয়ে দিলেন, মান কুরআল কুরআন, যে ব্যক্তি কোরআন বললো, ফাস্তাগফারাহু, কোরআন মাফিক জীবন বললো, ফাআল্লাহ হালালাহু, হালালটাকে হালাল বলে মেনে নিল, ওয়া হারামা হারামাহু, হারামটাকে বর্জন করে চললো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। আর ও জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার এই কোরআন মাফিক জীবন গড়া বান্দা বান্দিগা জান্নাতি জান্নাতি। যদি বলা যায় না,
একটু জোরে বলা যায় না? আল্লাহ পাকের নবী আরো জানিয়ে দিলেন শুধু কোরআন মাফিক জীবন গড়লে ওই ব্যক্তিটা জান্নাতি হবে। এটা তো শুধু নয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু। কিয়ামতের মাঠে আল্লাহ পাক तमाम नबी आलैहिमुस सालाम दिगोके আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক অর্ডার না হয়ে যাবে সুপারিশ করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের হাফেজ কোরআন বান্দা আলেম বান্দাটাকে আল্লাহ পাক সুপারিশ করার অনুমতি দিয়ে দেবে। আল্লাহ হাফেজে কোরআন বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক বলে দেবে আয় আমার বান্দারে, আয় আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহর হাফেজে কোরআন বান্দা বলতে লাগবে ও কোরআন আমিন আল্লাহ পাক আপনার দরবারে আমার নবী আল্লাহ আপনার নবী বলেছেন আল্লাহ একজন হাফেজে কোরআন যদি জান্নাতি যদি হয়, একজন আলেম যদি জান্নাতি যদি হয়, ও শাফাহু সুপারিশ করার অনুমতি পেয়ে যাবেন আহলি বাইত থেকে, তার আহলি বর্গ দিগর ভিতর থেকে আশারা বাইত থেকে 10 জন জান্নাতি ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কোরআন মাফিক জীবন গড়বে, হালালটা হালাল ভাবে চলবে, হারামটা হারাম ভাবে চলবে। কোরআন মাফিক জীবন গড়বে, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলে। শুধু ওই ব্যক্তি জান্নাতি নয়, নবী বললেন ওই ব্যক্তির বিনিময় তার বংশ থেকে 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাফেজের তো বাপ হতে পারলেন না, হাফেজের তো মা হতে পারলেন না, হাফেজের তো দাদি হতে পারলেন না, হাফেজের তো নানি হতে পারলেন না, হাফেজের তো বাপ হতে পারলেন না, চাচা হতে পারলেন না, মামা হতে পারলেন না। অন্তত না হতে পারলেও কিছু কিছু বাচ্চাদের লালন পালন করার দায়িত্ব নেবে। নিশ্চয় মাদ্রাসা হয়েছে মানে একদিন না একদিন কোরআনের তালিম চলবে না, খুব দ্রুত চলবে। এই সমস্ত বাচ্চাদেরকে দেখে হিংসা করবেন না। বাচ্চারা একটু আপনি দেখবেন মাদ্রাসা বাচ্চারা সাধারণত দুষ্টু হয় না, একটু বাচ্চারা যারা ছোট একটু দুষ্টু হয়ে যায়, কি গো একটু দুষ্টু হয় কেন? আব্বা মা ছেড়ে আসে তো এখানে, কি বলেন, একে অপরের সঙ্গে কথা বলতে গেলে একটু গন্ডগোল করে, কথা বুঝতে পারছেন? তা নইলে তো ঘর পালাবে, তা নইলে ও তো চলে যাবে। তো চলে যাবে। এই জন্য আপনি যাই বলুন আর তাই বলুন, ওই বাচ্চাটাকে আল্লাহ ভালোবেসেছেন বলে তাই নবীর মাদ্রাসায় আল্লাহ নিয়ে এসেছেন। ওই বাচ্চাটা যখন হাঁটবে ফেরেশতারা ডানা বিছায়, সুবহানাল্লাহ। আপনি যখন হাঁটবেন পায়ে সঙ্গে কাঁকর পাবেন, ওর পাওয়ার কত জানেন? ওই মাদ্রাসার তলাবাটার পাওয়ার কত জানেন? বিশাল পাওয়ার। আপনি দোয়া করবেন কবুল না হতে পারে, মাদ্রাসার ওই তলাবাটা যদি দোয়া করে বিদ্যুৎ গতিতে কবুল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। একটি লোক মাদ্রাসার ছেলেদেরকে খুব কষ্ট দেয়, বুঝলেন? মানে পাশে একটা দোকান আছে, এখন দোকানকে ছেলেরা এ বলে আমার আগে দাও, ও বলে আমার আগে দাও। এখন ও অতটা মাদ্রাসার ছেলেকে দেখতে সবসময় যেন কিটকিট কিটকিট করে। এরা কি করেছে, কায়দা করে সেই দিন কোরআন শরীফ পড়ে আর জট করে হাত তুলে দিয়েছে যে আল্লাহ ওই দোকানদার সব যেন চুরি হয়ে গেল। দিব্য 1 সপ্তাহের ভিতরে টোটাল মাল আউট। কথা বুঝতে পারেন? এই যে এদের সাথে লাগা মুশকিল, লাগতে যাবে না।
যতটা পারবেন ভালোবেসে বেশি বুকে ঠাকবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, একটাই বক্তব্য, অন্য কিছু নয়। আমি আল্লাহ পাক এই কোরআনটাকে আমি আল্লাহ পাক পাহাড়কে দেও বলেছিলাম, এই পাহাড় আমি আল্লাহ পাক তোর উপরে নাযিল করে দেব। পাহাড় বলে, আল্লাহ পাক আমি এত পাওয়ারফুল কোরআন আল্লাহ পাক আমার নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক নদীকে বলে একই বক্তব্য, সাগরকে বলে একই বক্তব্য, কে নিতে চায় না। আল্লাহ পাক ওই পাওয়ারফুল কোরআন আমি রাখতে পারবো না। আল্লাহ পাক আদর করে ভালোবেসে আমার নবীর উপরে আমার আল্লাহ পাক গোটা 30 পারা কোরআন নাযিল হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমি বিদায় নেব, কোরআন তো বিদায় নিয়ে নেবে। আল্লাহ পাক মুসা নবী বিদায় নিল, লাঠি বিদায় নিয়ে নিল। আল্লাহ পাক তার প্রিয় নবীকে বললেন, ও আমি আল্লাহ পাক ভালোবেসে মোহাম্মত করে আমি আল্লাহ পাক এত পাওয়ারফুল কোরআন আমি আল্লাহ পাক আপনার উপরে যখন নাযিল করেছি, এই দায়িত্বটা আমি আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে দেই না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ পাক কোরআনকে হেফাজত করার মালিক আমি আল্লাহ হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। গোটা দুনিয়া থেকে যদি এই মুহূর্তে থেকে যদি টোটাল কোরআন শরীফ গুলো নিয়ে যদি আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেয়, আল্লাহকে সাক্ষী রেখে বলি বাবাজি আমার পূর্ব দিক থেকে সূর্য ওঠার আগে নতুন কোরআন তৈরি হয়ে যাবে। কেননা এই কুশলার একটি বাচ্চা 7 বছরের বাচ্চা হৃদয় সিনাই আমার আল্লাহ পাক পাঠ 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 করে আমার আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফকে রেখে দিয়েছে। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। আমার ভাবেরা ভাইরা, তাহলে গোটা পাওয়ারফুল কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? হ্যাঁ, এবার আপনি আমাকে বলুন, তাহলে কোরআনের যিনি দায়িত্ব নিয়েছেন আর কোরআন যিনি মুখস্থ করেছেন তার দায়িত্বটা কার? কথা বলে না। আল্লাহ বলেন, যার হৃদয়ে আমি আল্লাহ পাক সিনায় কোরআন রেখে দিয়েছি, তার সঙ্গে যখন কথা বলবে খুব বিনয়ের সঙ্গে বলবে। আল্লাহর বান্দারা, এই কুশোডাঙ্গা এলাকার মানুষেরা, আমি আপনাদের জানিয়ে দিই বাবা, একটি বক্তব্য, অন্য কিছু নয়। আল্লাহ পাক সকলকে হাফেজ বানায় না, সকলকে আলেম বানায় না। আপনি দেখবেন 20 পারা হয়ে গিয়েছে, সেলাই কাজ করে, 25 পারা হয়ে গিয়েছে, 5 পারা মুখস্থ করলে হাফেজ হয়ে যাবে। এইরকম ছেলেরাও বিভিন্ন কাজে চলে গিয়েছে। আর আল্লাহ পাক যাকে ভালোবেসে নেবে, আল্লাহ যাকে মহব্বত করে দেবে,
আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে রহমানুর রহিম নামের ওসিলা করে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক হাফেজে কোরআন বানিয়ে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। কোন হাফেজে কোরআন যদি আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায়, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করো। হাফেজের মতো যদি হাফেজ হয়, আলেমের মতো যদি আলেম যদি হয়, আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেবে। শুধু তাই নয়, কোন আলেম যদি হয়, হাক্কানি আলেম যদি হয়ে যায়, হাক্কানি হাফেজ যদি হয়ে যায়, ওই হাফেজ কোরআন বান্দাটা কবরস্থানের পাশ দিয়ে যখনই যাইবে, আল্লাহ পাক কবরবাসীদের কবরে আযাব মাফ করে দেয়। যদি বলুন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এই মাদ্রাসা আবার লোক কিছু মনে করে মাদ্রাসা করেছে মানে আবার হিংসা করে। মাদ্রাসা করতে গেল কেন? ওর বংশ মাদ্রাসা করেছে, ওদের সঙ্গে আমরা নাই। আমার বক্তব্য ওটা নয়, তুমি তোমার ইমানের বিবেক দিয়ে বিচার করো। এটা কি কোনো ক্লাস? এটা কি কোনো প্রাইমারি স্কুল? এটা কি অন্য কিছু বলে? এটা হলো আল্লাহ পাকের রহমতি কালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কুশডেমার এলাকার মানুষেরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম যে গ্রামে সকাল সন্ধ্যে কোরআন তেলাওয়াত হয়, আমার আল্লাহ পাক ওই গ্রাম থেকে আল্লাহ পাক আসমান এবং জমিন থেকে বালা মুসিবতকে বিদায় করে দেয়। তাহলে এই মাদ্রাসা আজকে যে হয়েছে এই কুশডাঙ্গা জমিনে, আল্লাহ পাক যে সমস্ত বাচ্চাগুলো এখানে পড়বে, আল্লাহ পাক তাকে যেন ইলমে হাফেজে আলেম যেন বানায়। শুধু তাই নয়, আপনি যে 1 টাকা সাহায্য করেছেন, 1 লিটার তেল দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, 1 বস্তা বালি দিয়েছেন, আপনার টাকা নেই, আপনি লেবারগিরি করে মেহনত দিয়েছেন। আমি নবীর একটি হাদিস পড়ছিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন একজন হাফেজের কোরআনকে যখন আল্লাহ পাক হুকুম করে দেবেন, আমার হাফেজের কোরআন বান্দা তুমি চলে যাও, চলে যাও আমার জান্নাতের ভিতরে চলে যাও। ওই সময় হাফেজের কোরআন বান্দা আল্লাহকে বলতে লাগবেন, আল্লাহ পাক আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলতে লাগবেন, জান্নাতে যাবি না? আল্লাহ পাক আমি জান্নাতে এই কারণে যাব না। আল্লাহ পাক আমাকে যারা সাহায্য করেছেন, আমাকে যারা সহযোগিতা করেছেন, আমাকে 1 গ্লাস পানি দিয়ে, একটি বিস্কুট দিয়ে, একটি কিতাব কিনে, আমাকে কেতা দিয়ে, গরম ঠান্ডার সময় আমি কোথায় থাকবো, আমি কোথায় শোবো, আমার এই শিক্ষক মহাশয়দের আমার তাদের তত্ত্বাবধানে মাদ্রাসা সাথ দিয়েছে। এইরকম একটি ব্যক্তিগুলোকে আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনি জান্নাতে না দেবেন, আল্লাহ পাক আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক হুকুম করবেন, কুশডাঙ্গা মাদ্রাসা হাফেজে কোরআন, আমি আল্লাহ পাক তোমাকে আজকে হুকুম করে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম, হাফেজে কোরআন গোটা হাসরবাসী খুঁজে 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 তাদেরকে বার করে নিয়ে আমি আল্লাহ রাসূল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তাদেরকে সঙ্গে করে সাথে করে নিয়ে আল্লাহ পাকের বেহেশতে চলে যা। আরো জোরে বলুন সুবহান। সেই জন্য আমি বলে যাই আপনাদের কাছে, জীবন তো শেষের পথে বাবা, যে কটা দিন বেঁচে থাকবে
মাদ্রাসা মসজিদে লেগে থাকবে, আল্লাহ নাজাত পেয়ে যাবে।